ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে তাদের ঘোষিত সামরিক অভিযান ট্রু প্রমিস 4 এর সর্বশেষ ধাপগুলোতে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী ঘিরে একাধিক মার্কিন ও ব্রিটিশ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে বড় আঘাত হানা হয়েছে। বিবৃতিতে তাদের ভাষ্য, ধারাবাহিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও বড় পরিসরের ড্রোন মোতায়েনের মাধ্যমে একই সাথে সমুদ্রপথের লক্ষ্যবস্তু এবং উপসাগরীয় অঞ্চলের কয়েকটি ঘাঁটিকে টার্গেট করা হয়েছে। আইআরজিসির সবচেয়ে আলোচিত দাবি দুটি। প্রথমত, তারা বলছে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে অবস্থানরত 3টি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এবং তাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্বিতীয়ত, তাদের হিসাব অনুযায়ী এসব হামলা ও সংশ্লিষ্ট আঘাতে মোট 560 জন মার্কিন সেনা নিহত ও আহত হয়েছে। তবে এই 560 সংখ্যাটি ইসরায়েলি সেনা নয়। আইআরজিসি যে দাবি করেছে সেটা যুক্তরাষ্ট্রের সেনাদের নিহত ও আহত মিলিয়ে বলে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আইআরজিসির আরেকটি বড় দাবি সরাসরি অস্বীকার করা হয়েছে। আইআরজিসি বলেছিল তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে, কিন্তু ইউএস সেন্টকম প্রকাশ্যে জানায় জাহাজটিতে আঘাত লাগেনি এবং ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো কাছেও আসেনি। সেন্টকমের বক্তব্য অনুযায়ী লিঙ্কন সেখান থেকে বিমান পরিচালনা অব্যাহত রেখেছে। সমুদ্রপথে ক্ষয়ক্ষতির প্রশ্নে নিরপেক্ষভাবে যেটুকু নিশ্চিত হওয়া যাচ্ছে তা হলো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়ে যাওয়ায় ট্যাঙ্কার চলাচল বড় ধাক্কা খেয়েছে এবং একাধিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রিপোর্ট এসেছে। রয়টার্স জানিয়েছে সংঘাত বাড়ার মধ্যে উপসাগরে অন্তত 3টি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন নাবিক নিহত হয়েছে। এটি আইআরজিসির সবগুলো পুরোপুরি পুড়ে গেছে দাবির সঙ্গে হুবহু মেলে না। এসব দাবি দেওয়ার পেছনে বড় প্রেক্ষাপট হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান বিরোধী সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে পাল্টা প্রতিক্রিয়া। রয়টার্সের সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে, কংগ্রেসকে দেওয়া এক বন্ধ দরজার ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা স্বীকার করেছেন যে যুক্তরাষ্ট্রে হামলার জন্য ইরানের তাৎক্ষণিক কোনো পরিকল্পনার প্রমাণ তারা দেখাতে পারেননি, যদিও আগে ঝুঁকি যুক্তি হিসেবে তুলে ধরা হয়েছিল। এই তথ্য যুদ্ধবার্তার বিশ্বাসযোগ্যতা এবং উভয় পক্ষের দাবি যাচাইয়ের প্রয়োজনীয়তাকে আরও সামনে আনে।